এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটির এবি 4 সেমি বলা আছে, এসি হচ্ছে আমাদের 3 সেমি, এবং বলা আছে যে এবি আর এসি পরস্পর লম্ব। তার মানে কোণ বি এসি এটা কত হচ্ছে আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার 90 ডিগ্রি উল্টোটা হচ্ছে যেটা বিসি বাহু, সেটা হবে কি আমাদের অতিভুজ। আমরা এখান থেকে কী করব, ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াস টু কত, 90 ডিগ্রি, যেহেতু এবি লম্ব এসি। আর কি আছে, এবি আছে আমাদের কত 4 সেমি, আর এসি আমাদের কত আছে 3 সেমি। সেক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা কি করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বিসি কী হবে, √/, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হবে। তার মানে এবি কত, এবি হচ্ছে আমাদের 4, তার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এসির মান 3। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 16 + 9, তার মানে হচ্ছে 25। তাহলে রুট করলে কত হবে, 5 সেমি। এবার আমাদের কি হলো, বিসি, বিসি হচ্ছে কি ব্যাস, তাহলে আমাদের ব্যাসার্ধ চেয়েছে। ব্যাসার্ধ কী হবে, ওসি বা ওবি এর দৈর্ঘ্য। তার মানে অতএব বৃত্তটির ব্যাসার্ধ কী হবে, হাফ ইন্টু বিসি। তাহলে হাফ ইন্টু বিসি মানে কত, 5 হবে কত, 2.5 সেমি।